জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা ভাইয়া, এতদিনে বোনের কথা মনে পড়লো? কি করবো বল, আমার চাকরিটা এরকম, স্যার তো আমাকে আসতেই দিতে চায় না, কিন্তু বোনের কথা মনে পড়লো, পালিয়ে চলে এলাম। বিপ্লব, এখনো গেল না, মাথা ঘুরছে, মনে হয় দুনিয়াটা দেখে এলাম। বিনা টিকিটে দুনিয়াটা ঘুরে এলাম। কোন এয়ারলাইন্সে ঘুরে এলে মা? এই দাঁড়া, আমাকে একা পেয়ে তোরা ভাই বোন মজা করছিস। আসুক সবুজ, তবে টের পাবি। দুবার টেলিফোন, সবুজ ভাই টেলিফোন করছে, আস্তে আস্তে 2 মিনিট চলে গেল। আপনি কত মিনিট কথা বলবেন, আমি ঘড়ি ধরলাম। সবুজ, কেমন আছিস বাবা? আমরা ভালো, সবাই ভালো। বাড়িতে আছি নে, কথা বল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চাকরি কেমন লাগছে? কি বললি? সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, শোন, পালিয়ে থাক। কি ইচ্ছে করে ধরা দিবি? ও, ভাড়া লাগে না আগের কে? হ্যাঁ, ভালোই তো। তা কবে? আচ্ছা, আমি বাস স্ট্যান্ডে থাকবো, রাখি। আমি তো কথা বলবো। বসে কথা বলে না। আবার ধরে পাঠিয়ে দিচ্ছে তোমার ছেলেকে, ইচ্ছে করে ধরা দিচ্ছে যেন ভাড়া না দিয়ে আসতে পারে। তোমার মতো বিনা টিকিটে ভ্রমণ। এই নিয়ে ছেলেটা 3 বার গেল, 3 বারই গলায় ধরে বের করে দিল। দুবাইয়ের ওরা এত বড় লোক, আমার ছেলেটাকে রাখলে এমন কি ক্ষতি হয়? ওকে আর জমি বেচে বেচে পাঠিও না, ওরা আসলে বাড়ি ছাড়া মন টেকে না। চুপ, দিও না তো। আরে আগে তো আসুক, তারপর থাকবো না রাখবো, পরে চিন্তা করবো না। কিন্তু এদিকে তো আমার 13 মিনিটে বিল 700 টাকা। ফোন তো ওই করলো, বিল লাগবে কেন? কাকিয়াম্মা, এই জন্যই তো ব্যবসায় নামছি, শহর থেকে গ্রামে পড়ে আসি। কুয়েত, দুবাই, মিডল ইস্টের মতো টেলিফোন ঘরে ঘরে সার্ভিস দিতেছি, 2টা পয়সা কামাইতেছি। এই যে আল্লাহর কুদরতি। এই টেলিফোনের রাইতো বিল আইতো বিল, এটার নাম মোবিল। আরে মোবিল না, মোবাইল। ওই একই কথা ভাইজান, ওই বিলটা কাল এসে নিয়ে যাস। না, কইছিলাম টাকার বদলে ওই ছাগলটা দিল, এই সাইকেলটা। তুই সাইকেল নিলে আমি বাস স্ট্যান্ডে যাবো কি করে? কেন, আমি তোমার লিখ দেবো। হ্যাঁ, আমার সাইকেলে তুই লিপ দিবি? কইছিলাম। ঠিক আছে, নিয়ে যা। এই তো আল্লাহর কুদরতি, এই সাইকেলটা দুইলা দামু, আটটা দামু না। মোবাইলওয়ালা, ও মোবাইলওয়ালা। আরে এই মোবাইলওয়ালা কে? আমি তো চোখে দেখি না, কানও শুনি না। আল্লাহ, আল্লাহর কি কুদরতি। কি আসল বিষয়? আপনার জন্য আমি কি খেদমত করতে পারি বলেন? দুবাইতে আমার চাচতো ভাই থাকে, আচ্ছা। হ্যাঁ, কাছে একটু টেলিফোন করুন। ওই কড়াকড়ির মধ্যে আমি নাই, দেন নাম্বারটা দেন। এই যে নাম্বার তো একেবারে সরাসরি আঙ্কুশ মার্কা। নেন, কথা বলেন। আমি ঘড়ি ধরলাম, পার মিনিট 180 টাকা। হ্যালো হ্যালো মর্জিনা, আর আলু, আর টমাটো, আর হোডল, আর কদু, তোর লগে আমি মহব্বতের কথা কলাই হাগল আছি। আমি তোরে শাদি করতে চাই, তুই রাজি আছো কিনা বলো? এই অনেক কথা আছে, সামনে মানুষ আছে, অহন কম যাইব না, আইলে কমু। বুঝছি, ঘরে কথা কইউ, ওকে বুঝতো দি। ওমা, কাঁদি না দিচ্ছে, কিন্তু কি আরে সহ্য করতে পারে না। এই যে কার লগে কথা কইলা? কইলাম না, চাচা তো ভাই। চাচা তো ভাইয়ের লগে, সামনে মানুষ আছে, তার মানে ঘাপ লাছে। যাওগা, অন বিল্লা দাও। হায় আল্লাহ, কি রে? বাকি কোনের কথা তো ভুলে গেছিলাম। কে? টাকা তো বাবাই দিব। সারা খা মাখা গোলাপ জল ছিটাইছি, তোমরা জ্বললো না। বাকির কথা শুন না, আমার নিজের বুক জ্বলতাছে।
হাই হাই ভাই জানে না সাইকেলটা পোছাই দিমু। সবুজ ভাইজান এয়ারপোর্টের নামবে ভোর রাত্রে, তারপর আসবে বাস স্ট্যান্ডে। পেট্রোল মারো জোরে জোরে। সময় নাই, পরে কথা কমনে। জোরে মারো, জোরে মারো। হ্যাঁ আরে জোরে মারো। ভাইজান ভাইজান সংকেত বিপদ, সংকেত ভাইটা উঠছে, সামলাও তো। ভাইজান সুবিধা গেছে, মানুষের পা ঝুলতাছে। হাই হাই, এই কেলার কুদ্দুতি। তুই লম্বু তালগাছ, দুবাই থেকে এসেছো আমাকে কাতুকুতু দেওয়ার জন্য? মার সাথে কান্নাকাটি, সপ্তবার সাজানো নাটক, আমি কিছুই বুঝি না। জিয়া মোটু, আমি তোকে আরো কাতুকুতু দিব। আমি শোন, দাঁড়া। আরে দাঁড়া না। মা দেখো না, ও আমাকে কাতুকুতু দেয়। কাতুকুতু না দিলে কি করে বুঝবো যে আমাদের কুমকুম বেগম আগের মতো আছে, তাই না মা? এই এসব কি হচ্ছে? ঠিক হয়েছে। ছোটবেলার বদভ্যাস বাদ দে, ও এখন বড় হয়েছে। ও তো আমার সমানই মা, আমি তো কিছু মাইন্ড করছি না। দেখ, ওর এখন বিয়ের বয়স, ওর গায়ে হাত দেওয়া তোর উচিত না। মা, কাতুকুতু দিলে এমন কি ক্ষতি? দুবাই থেকে সরমে মাথা খেয়েছে ছেলেটা। কুমকুম, তুই ঘরে যা। আচ্ছা। আর তুই তোর ঘরে যা। ঠিক আছে মা, যা। কুমকুম বেগম আছেন? আরে কে কে? আরে আরে এই, এসব কি হচ্ছে? তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ না, তাহলে কি হয়েছে? পাগল হয়েছি। নতুন করে বলার কি আছে, তুই তো পুরান পাগল। না রে, আজ সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। তুই যখন পেটে হাত দিয়েছিলি তখন থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বলে কি? দে না, দে না একটু পেটে কাতুকুতু। না 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 না, এখন তোকে কাতুকুতু দিলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। দেখ, জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে তোর কি প্যান্ট আর শার্ট, এসব গেও ড্রেস দেখে আমার আবার প্রেমে মুড আসে না। যেও না প্লিজ, এই দুষ্টু। হায় হায়, আমার ছেলে এমন করছে কেন? এই কুমকুম, এদিকে আয় তো। না না, সবুজ, তুই এমন করছিস কেন বাবা? ওঠ, ওঠ। সবুজ, আমাকে ডিস্টার্ব করো না তোমার, আমি আবার ঘুমাবো। সবুজ, ওঠ। এই সবুজ, কুমকুম, আমার ছেলে এমন করছে কেন? সবুজ, আমি আবার ঘুমাবো। এমন করছে কেন? কুমকুম, মা, আমার মনে হয় ওকে জিনভূতে আচর করেছে, তাবিজ লাগবে। তুই একটা তাবিজের ব্যবস্থা করছো? তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তাবিজ নিয়ে আসবো। মা, তাবিজ এনেছি, কিন্তু টাকা নেয়নি। এই নাও টাকা। কেন নেয়নি? এই তাবিজটা যাকে দেবে তার পকেটেরই টাকা লাগবে, অন্য দিলে নাকি কাজ করে না, তাই বাকিতেই এনেছি। জানা, সবুজ তো ওখানেই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে তাবিজওয়ালাকে দিয়ে দে। আমি চাইলে কি টাকা দেবে? দেবে দেবে, যা।
দেখি দেয় কি না। বুঝাচ্ছি মজা। কে কে এই, কি মা বলেছে এই তাবিজটা তোমাকে বেঁধে দিতে। তাবিজ? কিসের তাবিজ? তুমি নাকি আজ দুপুরে ঘুমের মধ্যে ছটফট করছিলে। ও নিশ্চয়ই শহরের কোনো ভূত তোমার উপরে আছর করেছে, কি? তাই এই তাবিজ। আমি তাবিজ দিয়ে তোমার উপকার করলাম, বিনিময়ে একটু কাতুকুতু দাও না। কি? না 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 না, মা নিষেধ করেছে। আহা, তোমার এখন বিয়ের বয়স, হুম, আর কাতুকুতু দেওয়া যাবে না। মাই দিতে বলেছে। কি? মা দিতে বলেছে? হ্যাঁ, আর কাতুকুতু না দিলে আমি কিন্তু এখন মাকে ডাক দেব। মাকে ডাকবে? ডাকো ডাকো, তাতে আমার কি? হুম, মা দেয় না। আরে দে বাবা দে, তোরই উপকার হবে। হঠাৎ করে মা আধুনিক হয়ে গেল। দেখলি তো, এবার দাও। তা তো শুনলাম, কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এই মা, তোমার ছেলে বিশ্বাস করছে না, দিতে বলো তো। হ্যাঁ বাবা, দে দে। শুনলে, এবার দাও, না দিলে আমার মেজাজ ভালো হবে না। তোমার মেজাজ ভালো করতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এ বাপ রে! স্যার, পাম্প মেশিন স্টার্ট না নিলে আমি কি করব? চুপ! ফালতু কথা, কাজ জানো না, শুধু মাইনে নিতে জানো। তোমাকে বিদায় করে আমি নতুন কেয়ারটেকার রাখবো। তোমাকে দিয়ে আমার খামার বাড়ির কাজ চলবে না। আসসালামু আলাইকুম। হুম? কে তুমি? কি চাও? চাই না, দিতে এসেছি। হুম? দিতে? এই, এই, তুই দাঁড়িয়েছিস কেন? বেরো! বের! এই র্যাকেট তুমি কোথায় পেয়েছো? হীরা দিয়েছে। হীরা কোথায়? জেলে। হীরা তো জেলে, তুমি জেলে গিয়েছিলে কেন? এই পাপি পেটের জন্যে। এই র্যাকেট সম্বন্ধে তুমি কিছু জানো? আমার জানার আগ্রহ খুব কম, তবে এটুকু জানি, এই র্যাকেটটা ফেরত দিলে আপনি আমাকে একটা চাকরি দেবেন। চাকরি? হ্যাঁ, একটা চাকরি আমার খুব প্রয়োজন। আর হীরা সাহেবের সঙ্গে আমার সেরকমই আলাপ হয়েছে। এক মিনিট। স্যার, ওই প্যাকেটের ভিতরে একটা চিঠিও আছে। ঠিক আছে। How dare you! তুমি আমাকে আবার ধরলে। না, মানে আপনি পড়ে যাচ্ছিলেন তো। আমি পড়ে যাচ্ছিলাম না, আমি ওভাবেই নামি। হ্যাঁ, ওভাবে কেউ নামে? এটা আমার বাড়ি, আমার যেমন ইচ্ছা তেমনি নামবো। ও। তোমার তাতে কি? হ্যাঁ। তুমি বাড়িতে ইন করার সাহস পেলে কি করে? আমি একটা কাজে এসেছি। মেয়েদের ধরাই তো তোমার কাজ। দাঁড়াও, আমি তোমাকে পুলিশ দিয়ে ধরাবো। কি হয়েছে? বাবা দেখো, এই লম্পটটা কিছুদিন থেকে আমার পিছু নিয়েছে। না না, কত বড় সাহস, বাড়ির ভেতরে চলে এসেছে। না না, ও আমার কাছে এসছে একটা কাজের জন্য। জি। আম্মানকে বিদায় করে দিয়েছি, এখন থেকে ও ফার্মে কাজ করবে। কি পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবো। ও কি কাজ করবে? ফালতু লোক। পারবে পারবে। কাজ দিতে পারো, তবে আমার অর্ডার ক্যারি করতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ, শুনবে? কি শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবো। শুনবে। ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ, আমার মেয়ে, ওর কাছে জি। কিছু মনে নিও না। এখানে কাজ করবে চোখ কান মুখ বন্ধ রেখে। বিশ্বাস অর্জন করতে পারলে অনেক টাকা বেতন পাবে। থাকো কোথায়? যে পাশের